আবহাওয়া অনুকূলে থাকায় সাতক্ষীরায় এবার পাটের বাম্পার ফলন হয়েছে। এবছর সাতক্ষীরায় চলতি অর্থ বছরে 11,675 হেক্টর জমিতে পাটের চাষাবাদ হয়েছে, যার আনুমানিক উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে 1,42,000 বেল, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 200 কোটি টাকা। দর্শক, আপনারা দেখছেন যে পাটের কিন্তু বিশেষ করে ছত্রাকজনিত রোগে পাট ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পাটের যে কাণ্ড ও গোড়া পচা রোগের কারণে বড় হওয়ার আগেই পাট হেলে পড়ে এবং বিশেষ করে বর্ষা মৌসুমে পাটের যে লাল মড়ক পাতা শুকিয়ে যায়, সে কারণে পাট ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া বিছা পোকার কারণে পাতার নিচে পোকা লেগে কিন্তু গাছকে ক্ষতি করে এবং গাছ অনেকটা পাতা নুয়ে আসে এবং মরে যায়, যে কারণে এবছর অধিকাংশ কৃষককে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এ ব্যাপারে আগে থেকে সতর্ক করা হয়েছিল, যে কারণে এবার কৃষকরা কম ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এখন রয়েছি সাতক্ষীরা জেলার লাপসা ইউনিয়নের কৃষক আব্দুল করিমের ক্ষেতে। তিনি জানাবেন এবছর কি পরিমাণ পাটের চাষাবাদ তিনি করেছিলেন। এবছর 1 বিঘা জমির পাটের চাষাবাদ করেছি, তাতে 8 থেকে 10,000 টাকা খরচ হয়েছে। এখন এর শেষে আজকে দেখা যাচ্ছে 30 থেকে 32,000 টাকা বেচা কেনা হবে, কিন্তু পচাবো এই একটা সংকটে রয়েছি। বর্ষা অনেক জায়গায় তো খাল বিল পানিতে ভরে আছে, আপনাদের এলাকায় কি একটু উঁচু জায়গা? একটু পানির সমস্যা, এই জন্য একটু করতেছি যে দেখি পানি খেতে কি করা যায়। হ্যাঁ, উনি জানাচ্ছিলেন যে পাট পচান দেওয়ার ক্ষেত্রে উনি একটু শঙ্কায় রয়েছেন। অনেক স্থানে আপনারা দেখেছি যে পাট ওপরে রাখার কারণে ইতিমধ্যে পাট কিন্তু শুকিয়ে গিয়েছে। তাই এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদেরকে কিন্তু পাট পচনের ক্ষেত্রে এবং পাট চাষাবাদের ক্ষেত্রে অনেক ধরনের পরামর্শ দিয়ে আসছিল। আমি এখন কথা বলবো সাতক্ষীরার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ জনাব জামাল উদ্দিনের সাথে। এবছর যে কৃষকরা পাট চাষ করেছে এবং ছত্রাকজনিত কারণে নানাবিধ রোগের বালার প্রতি বছর আমরা পড়তে দেখি কৃষকদের, সে ব্যাপারে আপনার কি ধরনের পদক্ষেপ নিয়েছিলেন? ধন্যবাদ। এবছর পুরো সাতক্ষীরায় 7টা উপজেলা মিলে 11,675 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। তার ভিতরে আমরা লক্ষ্যমাত্রা ধরেছি 1,42,000 বেল পাট উৎপাদিত হবে। যদি সুন্দর মতো কৃষক তার পাট পচিয়ে প্রসেসিং করতে পারে তাহলে আমরা এই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবো। যেখানে পানির স্বল্পতা আছে সে সমস্ত ক্ষেত্রে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি, রিবন রেটিংয়ের কথা বলছি। এছাড়া যেখানে পানির স্বল্পতা নেই সেখানে যাতে কৃষক তার গতানুগতিক উপায়ে যেভাবে পাট পচিয়ে থাকে সেভাবে করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। তবে এখানে একটু বিষয় আছে, সেখানে যে আমরা পাট পচানোর ক্ষেত্রে যখন উপরে বিভিন্ন কাদামাটি বা আবর্জনা দিয়ে থাকে এটা যাতে না দেয় সেজন্য বলা হচ্ছে, কারণ এতে পাটের আঁশের কোয়ালিটি নষ্ট হয়। সেই ক্ষেত্রে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে এবং আমার মনে হয় কৃষক সেটা করতে পারবে। এছাড়া আমাদের যে পাটের যে ছত্রাক এবং বিভিন্ন পোকার কারণে যে ক্ষতিগ্রস্ত হয় এটার জন্য আমরা সবসময় প্রতি বছরই এই সমস্যা হয়ে থাকে। আমরা এবার আরও বেশি সতর্কতার সাথে কৃষকদের পরামর্শ দিয়েছি যাতে এই রোগ না হয়, যার কারণে ছত্রাকনাশক কীভাবে দিতে হবে, পোকার জন্য কী ওষুধ দিতে হবে সেটা আমরা নিয়মিতভাবে আমাদের মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি অফিসার আছে তাদের মাধ্যমে আমরা পরামর্শ দিয়ে থাকি এবং দিচ্ছি, যার কারণে এবার আমাদের পাটের আবাদ ভালো হয়েছে, ফলন ভালো হবে আমরা আশা করছি। অনেক ক্ষেত্রে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের পাট চাষে বা অন্যান্য কৃষি ক্ষেত্রে প্রণোদনা দেওয়া হয়। এবছর কি কৃষকদেরকে প্রণোদনা দেওয়া হয়েছিল পাট চাষের? হ্যাঁ, কিছু দেওয়া হয়েছে, কাঙ্ক্ষিত আমরা দিতে পারি নাই, দেবো যতটুকু আমাদের দেওয়ার দরকার অতটুকু দিতে পারি নাই, কিন্তু আমরা চেষ্টা করেছি যতটুকু সরকার থেকে বরাদ্দ ছিল ততটুকু আমরা কৃষকদের মাধ্যমে প্রণোদনা দিয়েছি এবং কৃষক তার নিজস্ব আয়োজনেও ব্যাপকভাবে চাষাবাদ করেছে। কিন্তু পরামর্শের ক্ষেত্রে আমরা সবসময় কৃষকদের একেবারে বিনামূল্যে
সবসময় পরামর্শ, কারিগরের পরামর্শ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, উনি বলছিলেন যে কি ধরনের পরামর্শ কৃষকদেরকে দিয়েছেন এবং প্রণোদনার ক্ষেত্রে। এছাড়া দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে গত বছর তুলনায় এবছর কিন্তু ৭৫ হেক্টর জমিতে পাটের চাষাবাদ বেশি হয়েছে, যেটি ১১,৬৭৫ হেক্টর জমিতে পাটের চাষাবাদ হয়েছে, যার আনুমানিক যার উৎপাদনের লক্ষ্যমাত্রা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সম্ভাব্য যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে ১,৪২,০০০ বেল। প্রতি বেল সমান ৪ মণ পাট উৎপাদন হয়ে থাকে। গতবার কিন্তু প্রতি মণ পাট কৃষকরা কিন্তু বাজারের ৩,৬০০ টাকা করে পাটের মন পেয়েছিল। গতবারের দাম যদি এবারও কৃষকরা পায়, সেক্ষেত্রে কিন্তু এবার যে ১,৪২,০০০ বেল পাট উৎপাদন হবে সেটি প্রায় ২০০ কোটি টাকা বাজারজাত হবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল যেটি সাতক্ষীরার কৃষিতে এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ছিল সাতক্ষীরার পাট চাষাবাদের সর্বশেষ খবর। মনিরুল ইসলাম মনি, বাংলাদেশ প্রতিদিন, সাতক্ষীরা।